দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কত উচ্চতা হতে পড়লে বরফের 1% গলে যাবে, কত উচ্চতা থেকে পড়লে বরফের কি 1% গলে যাবে। দেখো জি এর মানও দিয়ে দিচ্ছে, সেটা কত, জি এর মান দিচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। তো এখানে সূত্র হচ্ছে হবে কি h ইকুয়াল টু কি বলো তো, LF ডিভাইডেড বাই জি ইনটু x বাই 100 এখন LF মানে কি বলতো, LF এর মান তো আমাদের সবাই মুখস্থ না বলতো, এটা কি ওই যে 3.36 গুণ কত 10 টু দি পাওয়ার 5, 3.36 গুণ 10 টু দি পাওয়ার 5। এটা কিসের সুপ্ততা বলতো, এটা কিসের সুপ্ততা, এটা হচ্ছে বরফ গলনের সুপ্ততা। আচ্ছা যেহেতু বরফের কথা বলছে সুতরাং আমার কি অবশ্যই বরফ গলনের সূত্রটাকে আসতে হবে, তাই না। আচ্ছা ডিভাইডেড বাই জি, তাহলে একটু ক্যালকুলেশন করে দেখি এই ম্যাথ বলে কিরকম কঠিন দেখি, আমি একটু দেখি 3.36 গুণ 10 টু দি পাওয়ার 5। আচ্ছা দেখি এই ম্যাথ কিভাবে কঠিন হয়। আচ্ছা x মানে কি বলতো, এই যে কত পার্সেন্ট বলতো 1%, এই x বাই 100 মানে হচ্ছে 1/100 ভাই বাবা কঠিন কিনা, ম্যাথ কঠিন কিনা বলে ফেলো। জি মানে কত, জি মানে হচ্ছে কত আমার 10, জি মানে হচ্ছে আমার কত 10, তাহলে নিচে কয়টা শূন্য, বলো বলে ফেলো, নিচে হচ্ছে 3টা শূন্য না, তাহলে এখানে 3টা শূন্য যদি কেটে যায় তাহলে 3টা শূন্য কেটে গেলে কি থাকে বলো তো, কি থাকবে 3টা শূন্য কেটে গেলে এখানে কি থাকবে 336 থাকে নাকি, 336 এরকম কিছু থাকে নাকি, দেখো তো এরকম কিছু থাকে কিনা। 3টা শূন্য কেটে গেলে 2 দিয়ে গুণ করলে 336 মনে থাকে। এবার দেখো অ্যানসার কি, এটা পারছো, কে পারছো কমেন্ট বক্সে আগুন লাগিয়ে দাও, কমেন্ট বক্সে